দরবারে চলে গিয়েছিলেন সুফি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। সুফি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে গিয়ে আল্লাহর ভীতি শেখার জন্য, আল্লাহর ভয় শেখার জন্য, কিভাবে আল্লাহকে ভয় করতে হবে, কিভাবে আল্লাহকে ভয় করতে হবে, কিভাবে অন্যায় থেকে বেঁচে থাকতে হবে, কিভাবে নিজেকে পরহেজগার হতে হবে, এটাকে শেখার জন্য আব্দুল মোমেন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি সুফি আব্দুল মোমেন সাহেব কারের হাতে খেতেন না, ছোট্ট একটি তিনি মাটির হাঁড়িতে নিজে নিজে রান্না করে যতদিন বেঁচে ছিলেন ততদিন নিজের রান্না তিনি নিজে করে খেতেন। সুফি আব্দুল মোমেন সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর অন্য কেউ রান্না করে দিলে অসুবিধা কোথায়? আব্দুল মোমেন সাহেব হুজুর জবাব দিয়েছিলেন, অসুবিধা কিছু নাই, কিন্তু আমি আব্দুল মোমেন আমি আমার রান্না করে খেতে চাই। আমার ভালো মন্দের প্রয়োজন নাই, আমার যতটুকু জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকু আমি রান্না করে খেয়ে নেব। আর লোকের হাতে যদি আমি রান্না করতে দিই জানি না কোন দিন কোন অপরাধ করে বসবে, আর ওই অপরাধের করার কারণে আল্লাহর দরবারে আমি বড় অপরাধী হয়ে যাব, আল্লাহর দরবারে বিপদে পড়ে যাব। সুফি আব্দুল মোমেন সাহেব এমন পরহেজগারিতার উচ্চ শিখরে তিনি পৌঁছে গেলেন, এমন পরহেজগার হুজুর হয়ে গিয়েছিলেন হযরত আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার তিনি হিন্দু মানুষ ছিলেন, একটা সময় তিনি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে আমার দাদা পীরের হাতে মুসলমান হয়ে জঙ্গলে চলে গিয়েছিলেন। আল্লাহর ভয়ে নিজেকে ভীত করে সর্বদা সিজদায় পড়ে থাকতে। সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর আমার শুধু আল্লাহর ভয়টা এমন ভাবে করলেন, হুজুর আমার ইন্তেকাল করার পরে দেখতে পাওয়া গেল ইন্তেকালের আগে তিনি বলে গিয়েছিলেন, বাবারা বাবারা তোমরা আমার মাথাটা নিয়ে আমার পীরের যেদিকে কবর আছে ওই দিকে ফিরিয়ে দেবে, আমার পীর যেদিকে আছে ফুরফুরার দিকে আমার মাথাটা করে দেবে। বাবারা লোকেরা অবাক হয়ে গিয়েছিল, না না কথাটা সবাই শুনেছে বটে, ইন্তেকাল করার পরে তানার মাথাটা পশ্চিমের দিকে করে দেওয়া হলো, সকলের যেমন পশ্চিমে করে দেওয়া হয় আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি মাথাটা পশ্চিমে করে দেওয়া হলো। যতবার পশ্চিম দিকে করে দেওয়া হচ্ছিল ততবার আব্দুল মোমেন সাহেব হুজুরের মাথাটা ফুরফুরার দিকে মুখটা হয়ে যায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাকওয়ার এমন শিখরে পৌঁছেছেন, আল্লাহর এমন পেয়ারা মাহবুব বান্দা হয়ে গিয়েছেন সুফি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। জগতের মাটিতে তিনি একটি দৃষ্টান্ত হয়ে গেলেন, এমন দৃষ্টান্ত হাজারো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব বান্দা পেয়ারা বান্দা এই তাকওয়া করা মানুষের কথা কোরআনে বললেন। ওই মানুষটি তার ছেলেদেরকে শিক্ষা দিয়েছিলেন, সেই শিক্ষা দেওয়াটা আমার বড় পছন্দ হয়েছে। 10টা শিক্ষা দিয়েছিল ছেলেকেও, আমার ছেলে তুমি শোনো বাবা, আমি তোমাকে শিক্ষা দিচ্ছি বাবা। ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওগো আমার সন্তান মনে রাখো, আল্লাহর সঙ্গে শিরক করবে না, আল্লাহর সঙ্গে কখনো শরীক করে দেবে না, গায়রুল্লাহ আর কখনো তুমি মেনে নেবে না, একমাত্র আল্লাহ ছাড়া কারো প্রভু বলে মানবে না, এক আল্লাহকে রব বলে মানবে, কোনো গায়রুল্লাহকে মানা যাবে না, কারো কাছে মাথা নিচু করা যাবে না, কারো কাছে সিজদা করা যাবে না, কারোর কাছে নিজের দাবি নিয়ে তুমি চাইতে পারবে না, একমাত্র রব আল্লাহ, আল্লাহর সঙ্গে কারো কখনো শিরক করে দেবে না। আল্লাহর সঙ্গে শিরক করা যাবে? আল্লাহর সঙ্গে শিরক করা চলবে না।
একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা